ভ্রমণ পিপাসু মানুষগুলা কিন্তু জানে ভ্রমণে গেলে যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতি আসতে পারে। ভয়ঙ্কর একটা পরিবেশ আর পরিস্থিতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমরা রওনা দিয়েছি ঈগল ফিডিং পয়েন্টে। যিনি বোট চালাচ্ছেন উনি কিন্তু আশেপাশে যতগুলো ভিউ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, প্রত্যেকটারই নাম বলে বলে চালাচ্ছেন। আমরা বেশ এনজয় করছিলাম। প্রকৃতি কিন্তু তখনও বেশ শান্ত ছিল আর আকাশ ছিল রোদে ঝলমলে। চারপাশের প্রকৃতি এত মনোমুগ্ধকর, মনে হচ্ছে যদি এখানে রয়ে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো। জীবনটা মনে হয় এখানে অনেক সুন্দর। আমি বরাবরই বলি আমি প্রকৃতি পাগল একটা মানুষ, আর এরকম দৃশ্য দেখলে কি আর স্থির থাকা যায়? চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি ঈগল ফিডিং পয়েন্টে। বোট চালক খাবারগুলো ছিটিয়ে দিলেন আর চলে এসেছে চারপাশ থেকে হাজার হাজার ঈগলরা এসে যখন খাবার খাচ্ছিল পরিবেশটা অন্যরকম লাগছিল। সবাই খুব এনজয় করছিলাম আর ঈগলদেরকে দেখছিলাম। ঈগল একদম কাছে চলে আসে, ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না। দূরে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, এখানে ট্যুরিস্টরা নামতেও পারবে না অথবা এই বিচটার ভিতরেও ঢুকতে পারবে না। বোর্ডে বসেই এনজয়টা করছি আমরা সবাই। সবাই অনেক এক্সাইটেড, সবাই যে যার মতন ছবি তোলা, ভিডিও করা, সব দিক থেকে সবাই মজা করতেছে যে যেভাবে পারছে। কারণ এই পয়েন্টে আসলে খুব বেশি সময়ে থাকা যায় না, ঈগলরা যতক্ষণ খায় ঠিক অতটুকু সময়ই। আমাদের যাত্রা এখানেই শেষ হয়েছে, এখন ফেরার পালা। ভয়ঙ্কর এক মেঘ আমাদেরকে ধাওয়া করলো, পরিবেশটা পুরোটা পাল্টে গেল আর পরিস্থিতি হয়ে গেল একটু ভয়ঙ্কর। সবাই অনেক ভয় পাচ্ছি কিন্তু স্থির থাকার চেষ্টা করছি, কারণ ফিরে যাচ্ছি আর কোনো অপশনও নেই। পানির উচ্চতা বেড়ে এত বেশি হয়ে গেছে যে মনে হচ্ছে আমাদের বোর্ড আর পানি পুরোপুরি এক সমান হয়ে গেছে। ওই টাইমটাতে আমাদের বোর্ডের একটা ছোট প্রবলেমও ধরা পড়েছে। যদি এই সময় বোর্ডটা বন্ধ হয়ে যেত তাহলে সত্যি আমাদের উপরে ভয়ঙ্কর এক বিপদ আসতো। বোটটা এত জাম্প করা শুরু করে দিয়েছে, ভাগ্যিস যিনি বোট চালাচ্ছেন উনি কিন্তু অনেক দক্ষ, আর যার কারণে আমরা অনেকটাই সেভ হয়েছি। মেঘ করেছে ধাওয়া, তার মধ্যে পানি উপচে পড়ছে বোর্ডেরও কিছু সমস্যা ধরা পড়েছে, আর যে সমস্যাটা থাকলে আমরা তীরে পৌঁছাতে পারতাম না। আমাদের মধ্য থেকে একজন সাহসী হিরো আমাদের এই প্রবলেমটা সলভ করে, আর তাই আমরা তীরে আসতে সক্ষম হই। বিপদ কিন্তু বলে কয়ে আসে না, ভয় পেলে বিপদ আর ভয় দুইটাই কিন্তু চেপে বসে, তাই বিপদে একটু স্থির থাকাটাই ভালো। বাস্তব অভিজ্ঞতা আর ক্যামেরায় দেখাটা জানি এক নয়, কিন্তু সত্যি একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি আমরা পার করেছি। ধন্যবাদ যিনি দক্ষতার সাথে বোট চালিয়ে আমাদেরকে তীরে এনেছে, আর ধন্যবাদ ওই বাঙালি হিরোটাকে।
এলো। পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িগুলো এত সুন্দর, ক্যামেরায় ছোট ছোট, বাস্তবে এত ছোট না। মেঘের ধাওয়া থেকে আমরা আলহামদুলিল্লাহ বেঁচে গেছি।